আজ আমাদের নিবেদন কবিগুরুর কথা কাব্যগ্রন্থের কবিতা অবলম্বনে গান ও নৃত্য সহযোগে আবৃত্তি আলেখ্য। রাজস্থানের কোটা শহরের রাজা ছিলেন ঘুণার। তিনি অত্যন্ত প্রজাবৎসল এবং বীর রাজা ছিলেন। একদা কেশর খাঁর নেতৃত্বে পাঠানরা কোটা শহর আক্রমণ করেন। শুরু হয় দুই পক্ষের মধ্যে প্রবল যুদ্ধ। যুদ্ধে জয়ী হয়ে কেশর খাঁ কোটা শহর দখল করেন। রাজা ঘুণার যুদ্ধে প্রাণ হারান। রানী তার কয়েকজন বিশ্বস্ত দাসী ও সৈন্য নিয়ে কোনো প্রকারে পালিয়ে কেতুর শহরে আশ্রয় গ্রহণ করেন। তিনি অত্যন্ত বুদ্ধিমতী ও সেই সঙ্গে বীর ছিলেন। মনে মনে প্রতিজ্ঞা করলেন, যেভাবেই হোক ছলে বলে কৌশলে তিনি পাঠানদের পরাস্ত করবেন এবং কেশর খাঁকে হত্যা করে নিজের স্বামীর মৃত্যুর প্রতিশোধ নেবেন। আমরা সবাই রাজা, রাজা রাজত্বে, নইলে মনে রাজার সঙ্গে সত্যি। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের রাজা রাজত্বে, নইলে মনে রাজার সঙ্গে সত্যি। আমরা সবাই রাজা। পত্র দিল পাঠান কেশর খাঁরে, কেতুন হতে ঘুণাক রাজার রানী। লড়াই করে আশ মিটেছে মিয়া, বসন্ত যায় চোখের উপর দিয়া। এসো তোমার পাঠান শৈল নিয়া, ঘড়ি খেলবো আমরা রাজপুতানি। যুদ্ধে হারি কোটা শহর ছাড়ি, কেতুন হতে পত্র দিল রানী। পত্র পড়ে কেশর উঠে হাসি, মনের সুখে গোঁফে দিল চারা। রঙিন দেখে পাখড়ি পরে মাথে, সুরমা আঁকি দিল আঁখির পাতে। গন্ধ ভরা রুমাল নিল হাতে, সহস্রবার দাড়ি দিল ছাড়া। পাঠান সাথে ঘড়ি খেলবে রানী, কেশর হাসি গোঁফে দিল চারা। ফাগুন মাসে দক্ষিণ হতে হাওয়া, বকুল বনে মাতাল হয়ে এলো। বল ধরেছে আম্র বনে বনে, ভ্রমরগুলো কেকার কথা শোনে। গুনগুনিয়ে আপন মনে মনে, ঘুরে ঘুরে বেড়ায় এলো মেলো। কেতুন পরে দলে দলে আজি, পাঠান সেনা ঘড়ি খেলতে এলো। কেতুনপুরে রাজার উপবনে তখন সবে ঝিকিমিকি বেলা। পাঠানেরা দাঁড়ায় বনে আসি, মুলতানিদের টান ধরেছে বাসি। এলো তখন 100 রানীর দাসী, রাজপুতানি করতে হরি খেলা। রবি তখন রক্তরাগে ডানা, সবে তখন ঝিকিমিকি বেলা। পায়ে পায়ে ঘাগরা ওঠে উড়ে, ওড়না ওড়ে দক্ষিণে বাতাসে। ডাহির হাতে বহে খাগের খাড়ি, নিবি বন্ধে ঝুলিছে পিচকারি। বাম হস্তে গোলাপ ভরা ঝাড়ি, সারি সারি রাজপুতানি আসে। পায়ে পায়ে ঘাগরা ওঠে উড়ে, ওড়না ওড়ে দক্ষিণে বাতাসে। আখির ধারে চতুর হাসি দেশে, কেশর কবে কহে কাছে আসি। বেঁচেলেম অনেক যুদ্ধ করি, আজকে বুঝি জানে প্রাণে মরি। শুনে রাজার শতেক সহচরী, হঠাৎ সবে উঠল অট্টহাসি। রাঙা পাগড়ি হেলিয়ে কেশর খাঁ রঙ্গ ভরে সেলাম করে আসি। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে ফুলে ফুলে। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। শুরু হলো হরির মাতামাতি, উড়তেছে ফাগ ডাঙার সন্ধ্যাকাশে। নববরণ ধরল বকুল ফুলে, রক্তের নু ছড়ল তরুমূলে। ভয়ে পাখি পূজন গেল ভুলে, রাজপুতানির উচ্চ উপহাসে। কৈহার হতে লাগা তুচ্ছ টিকা, লাগলো যেন রাঙার সন্ধ্যাকাশে।
চোখে কেন লাগছে না তো নেশা, মনে মনে ভাবছে কেশর খা, বক্ষ কেন উঠছে না তো দুলি, নারীর পায়ে বাঁকা নুপুরগুলি, কেমন যেন বলছে বেসুর গুলি, তেমন করে কাকনও বাজছে না, চোখে কেন লাগছে না তো নেশা, মনে মনে ভাবছে কেশর খা। পাঠান কহে, রাজপুতানির দেহে কোথাও কিছু নাই কি কোমলতা, বাহু যুগল নয় মৃণালের মতো, কণ্ঠস্বরে বজ্র লজ্জাহত, বড় কঠিন শুষ্ক স্বাধীন যত, মঞ্জরিহীন মরুভূমির লতা। পাঠান ভাবে, দেহে কিংবা মনে রাজপুতানির নাই তো কোমলতা, টান ধরিয়াই মন ফুপালিতে, বাঁশিতে যে উঠল দ্রুত তালে, কুণ্ডলিতে দোলে মুক্তা মালা, কঠিন হাতে মোটা সোনার বালা, দাসীর হাতে দিয়ে ভাগের থালা, রানী বনে এলেন হেনকালে, টান ধরিয়াই মন ভূপালিতে, বাঁশি তখন বাজছে দ্রুত তালে। কেশর কহে, তোমারই পথ চেয়ে তুমি চক্ষু করেছি প্রায় কানা। রানী কহে, আমারও সেই দশা। 100 সখী হাসিয়া বিদশা। পাঠানপতির ললাটে সহসা মারিন রানী কাঁসার খানা খানা, রক্ত ধারা গড়িয়ে পড়ে বেগে, পাঠানপতির চক্ষু হলো কানা। বিনা মেঘে বজ্ররবের মতো উড়িতে উড়িতে চড়া কানা, জ্যোৎস্নাকাশে চমকে ওঠে শশী, ঝনঝনিয়ে ঝিকিয়ে ওঠে রশি, সারাই তখন দাঁড়িয়ে কাছে বসি, গভীর সুরে ধরল কানা। কুঞ্জবনের তরুতল তলে উঠল বেজে কারা কারা, বাতাস বেয়ে উড়ে গেল উড়ে, পড়ল খসে খাগড়া ছিল যত, মন্ত্রে যেন কোথাও হতে গেলে বাহির হলো নারী সজ্জা ছেড়ে, 100 বীর ফিরল পাঠানিরে, পুষ্প হতে 100 সাপের মতো, স্বপ্ন সম উড়ে না গেল উড়ে, পড়ল খসে খাগড়া ছিল যত। যে পথ দিয়ে পাঠান এসেছিল সে পথ দিয়ে ফিরল না গো তারা। ফাগুন রাতে কুঞ্জ বিতানে মত্ত ফকির বিরাম না জানে, কেতুনপুরে বকুল বাগানে কেশর খাইর খেলা হলো সারা। যে পথ দিয়ে পাঠান এসেছিল সে পথ দিয়ে ফিরল না গো তারা। ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায়